এখন আমরা দেখব 6f এই প্রবলেমটার সলিউশন। সো এখানে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ cos টু দ্য পাওয়ার 4x dx, একদমই আগের প্রবলেমটা, জাস্ট সাইনের জায়গায় cos। তো হুবহু সেম কাজ করতে হবে আমাদের। আমরা এবার একটু দ্রুত করি, অর্থাৎ এক লাইনই নিচে 1/4, ভেতরে 2, এবার সাইন তো হবে না, এবার হবে cos, তাহলে 2 cos স্কয়ার x হোল স্কয়ার dx। আমরা অলরেডি জানি 2 আর ওই 1/4 কেন, আমরা আগের ম্যাথে দেখছি, সো উই আর নট গোনা বদার। এবার তো 1/4টা থাকবে, আমরা এটাকে লিখব 1 প্লাস cos 2x, কারণ 2 cos স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx। তাহলে আমাদের থাকে হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 কে ইন্টিগ্রেট করলে, সরি 1 কে ইন্টিগ্রেট না, স্কয়ারের ফর্মুলা আপাতত অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, 1 আর এটা গুণ হবে, প্লাস b স্কয়ার cos স্কয়ার 2x dx, রাইট। সো 1/4 ইন্টিগ্রেশন অফ dx প্লাস, এবার 2 সামনে চলে আসবে, 2/4 ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx। আমরা অলরেডি জানি cos স্কয়ার 2x কে কিভাবে ভাঙাইতে হয়, 1 প্লাস cos 2x বানাবো আমরা, সামনে একটা হাফ এবং ভিতরে একটা 2 নিয়ে, তো একটু কষ্ট করতে হবে, এইগুলো আবার লিখতে হবে। 2 4 কাটাকাটি থাকবে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ, ভেতরে হয়ে যাবে 2 cos স্কয়ার 2x, বা 2 cos স্কয়ার 2x আমি একবারই 1 প্লাস cos 4x লিখে দিচ্ছি। কেন? কারণ আমরা জানি সামনে একটা হাফ আসলে ভিতরে হবে 2 cos স্কয়ার 2x, আর 2 cos স্কয়ার 2x হচ্ছে 1 প্লাস cos 4x, একবার লিখলাম। সো আমাদের आंसरটা কি হবে? আমাদের आंसरটা হবে dx কে ইন্টিগ্রেট করলে হয় x, তাহলে x/4, cos কে ইন্টিগ্রেট করলে হয় sin, 2 নিচে চলে এসে হয়ে যাবে 1/4, তাহলে 1/4 sin 2x, আগে যেটা আছে সেটাই থাকবে, প্লাস 1/8 dx ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে x/8, সিম্পল, আর 1/8 cos 4x dx, এবার 4টা সামনে চলে এসে হয়ে যাবে 32, তাহলে 4 8 32, cosটা হয়ে যাবে sin, তাহলে sin 4x প্লাস c, 8 আর 4 এ হয় হচ্ছে কত, x/4 x/8 যোগ করলে 3x/8 প্লাস 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।